এত পড়াশোনা, কত শত এক্সাম, লাইফ হলো তাল গোল যেন এক মহাজ্যাম। একটু ব্রেক চাই, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে হবে আজ সব অবসান। ডাঙ্গুলি লাফালাফি, কথা নিয়ে কাটাকাটি, মন খুলে নাচ গান করো তুমি যত ফান। কোথা গেলে পাবো হায়, নো মোর টেনশন। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, টিফিনের ফাঁকে হবে নতুনের জয়গান। সবাইকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। চলে গেল 1422 সাল, চলে এসেছে 1423। নতুন বছরের নতুন নতুন সব প্ল্যানিং সবার, তাই না? নতুন মজা করব, নতুন সব কিছু হবে, নতুন কাপড় পরে সবাই দাঁড়িয়ে আছে, নতুন নতুন মজা করব, নতুন নতুন দুষ্টুমিও করব, তাই না? হয়ে গেছে? ভেরি গুড। তাহলে নতুন বছরের মজার সাথে তোমরা থাকছো তো বন্ধুরা? হ্যাঁ, নববর্ষের উৎসব আয়োজনে কি না থাকে? মেলা থাকে, নাগরদোলা থাকে, মজার মজার পিঠা থাকে, নাচ থাকে, গান থাকে। আমাদের সাথে থাকবে না কেন? আমাদের সাথে এগুলো সবই আছে। তোমাদের থাকতে হবে কিন্তু আমাদের সাথে এগুলো দেখতে হলে। আর তোমরা কি জানো আজ আমরা কোথায় চলে এসেছি আমাদের নববর্ষ উৎসব পালন করতে? আমরা চলে এসেছি ঢাকার থেকে একটু দূরে নরসিংদীতে, আমাদের প্রাণের বন্ধু, আমাদের এই প্রাণের স্পন্সর প্রাণ আরএফএল গ্রুপের একটি স্কুলে, প্রাণ আরএফএল পাবলিক স্কুলে আজ আমরা চলে এসেছি। সারাদিন করব অনেক অনেক মজা, মেলা হবে, গান হবে, ছবি আঁকা হবে, গল্প হবে, সবকিছুই হবে। কিন্তু সেগুলো দেখতে হলে তোমাদের থাকতে হবে আমাদের সাথে। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে, সেরাদের সেরা। আমাদের সাথে রয়েছে এই স্কুলের সেরা চৌকস মোহাম্মদ ইলতেমাস আল ইয়াশা। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা শুভেচ্ছা স্মারক, এটা তোমার জন্য। আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন এই স্কুলের প্রিন্সিপাল জনাব মাসুকুর রহমান।
তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন এই স্কুলের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত কমান্ডার শামসুল আলম মিয়া। তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা সম্মাননা স্মারক। স্যার, এটা আপনার জন্য। প্রথমে আমি তোমার কাছে আসি। সেরাদের সেরা হয়েছো, কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। বড় হয়ে কি হবার ইচ্ছা? বড় হয়ে আমার অফিসার হওয়ার ইচ্ছা আছে। আজকে তো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে কি কি মজা করলে? এখানে অনেক সুন্দর সুন্দর ছেলেমেয়েরা নাচ গান কবিতা এসবে অংশগ্রহণ করে। এমনকি আমিও গানে অংশগ্রহণ করি। এসবে আমার অনেক আনন্দ লাগে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। স্যার, এবার আপনার কাছে আসি। অনেকটা বছর পার করে এসছেন, অনেকগুলো নববর্ষ দেখেছেন আপনি। আপনার জীবনে কি এরকম কোনো নববর্ষ এসছে যে সেটা এখনো মনে পড়ে কিংবা এখনো খুব মজা লাগে মনে করতে? যখন নাগরদোলা হয় সেই নাগরদোলাতে চড়েছি। এই চড়তে চড়তে একসময় দেখলাম যে আমার বন্ধু বান্ধবদের হারিয়ে ফেলে আমি একা হয়ে গেলাম। তখন সেই দৃশ্যটা এখনও মনে পড়লে আমার হয়তো অন্যরকম লাগে। আপনি একটি স্কুলের শিশুদের সাথে কাজ করেন। সেই শিশুদেরকে বাংলা নববর্ষ সম্পর্কে কিভাবে আপনি জানান কিংবা কিভাবে শিক্ষাদান করেন? নববর্ষ বাংলাদেশের ঐতিহ্য, সেটা শিখতে হয় স্কুল থেকে। সেই স্কুলে আমরা নববর্ষের দিন বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেমন শুরুর দিকে বিভিন্ন ধরনের আলপনা পরে তারপরে বাংলাদেশি ঐতিহ্যের মতো পোশাক পরে আসে। ওই দিন হয়তো স্কুল ড্রেস পরে না। তারপরে একটা মেলার আয়োজন করি আমরা, যে মেলাতে বাংলাদেশি ঐতিহ্যের খাবার দাবার, তার বিভিন্ন ধরনের ট্রেডিশনাল আইটেমগুলি থাকে। এইভাবে বাচ্চারা এখান থেকে পয়লা বৈশাখ সম্পর্কে অনেক কিছু জানতে পারে। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, এবার আপনার কাছে আসতে চাই। আমাদের স্পন্সরও আপনারা, প্রাণ আরএফএল গ্রুপ। তো প্রাণ আরএফএল গ্রুপ আসলে আমাদের ঘরে ঘরে, সবার ঘরেই কিন্তু কিছু না কিছু প্রাণের পণ্য থাকে এবং শিশুদের খুব প্রিয় খাবার হয়ে গিয়েছে এখন প্রাণের যে কোনো পণ্য। তো প্রাণের হঠাৎ করে কেন মনে হলো যে একটা স্কুল করা উচিত? আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান অবশ্যই, কিন্তু আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটিস আছে এবং সেই সোশ্যাল রেসপন্সিবিলিটি আন্ডারে আমরা আমাদের যেখানে আমাদের শিল্প প্রতিষ্ঠান আছে তার পারিপার্শ্বিক এলাকা এবং সমাজ ব্যবস্থা আমরা উন্নয়নে অবদান রাখতে চেষ্টা করি। এবং আমরা মনে করি সমাজের উন্নয়নের প্রথম সোপানই হলো শিক্ষার সুব্যবস্থা। এবং আপনারা জানেন এই ঘোড়াশাল এলাকাতে ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব ছিল বহুদিন যাবতই। সেজন্য আমরা পদক্ষেপ নিয়েছি যে এখানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব, যেটা শুধু এই অঞ্চলে না, দেশের অন্যতম সেরা স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠবে এবং গণ্য হবে। এবং এই জন্যই আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটাকে চালু করা। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই স্কুলের আরও অনেক উন্নয়ন কামনা করছি। আর এই স্কুলের সকল টিচারকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। টিফিনের ফাঁকে, আহা টিফিনের ফাঁকে। পিঠা খেয়ে এখন কিন্তু আমরা অনেক তরতাজা, তাই চলে এসেছি মন খুলে আঁকো নিয়ে। তোমরা তো জানোই এই পার্টটা আমার সবচেয়ে ফেভারিট, কারণ এই পার্টটাতে থাকে অনেক অনেক রঙের মেলা। আর আজকে হলো পহেলা বৈশাখ, চারদিকে এত রঙের মেলা, আর বন্ধুরাও রং বেরঙের সব ছবি এঁকে আমাদের জন্য অপেক্ষা করছে। চলো দেখে নিই বন্ধুরা কি কি ছবি এঁকেছে। বন্ধু, কি ছবি এঁকেছো? বৈশাখী মেলার দৃশ্য। বৈশাখী মেলার দৃশ্য খুব সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? ঢোল আর একতারা এঁকেছি। আচ্ছা, ঢোল আর একতারা কেন এঁকেছো? বৈশাখীতে ঢোল এঁকেছি কারণ আমরা ঢোল বাজাই, আর একতারাতে আমরা গান গাই। বাহ, চমৎকার হয়েছে। তুমি কি এঁকেছো? বৈশাখী মেলা। বাহ, তোমার বৈশাখী মেলায় তো একটা নাগরদোলাও দেখতে পাচ্ছি। নাগরদোলায় চড়েছো কখনো? না। বন্ধুরা, তোমরা কিন্তু জীবনে একবার হলেও নাগরদোলায় চড়বে, খুব মজা। আমি চড়েছি। তুমি কি এঁকেছো? আমি বৈশাখী মেলার ছবি এঁকেছি। বৈশাখী মেলার ছবি এঁকেছো, খুব সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? ছড়া চিত্র। বাহ, চমৎকার হয়েছে তো।
বন্ধুরা দেখলেই তো চমৎকার চমৎকার সব রং বেরঙের ছবি, আর এই ছবিগুলো তোমরা যদি বারবার দেখতে চাও এবং পেতে চাও তাহলে তোমাদের যেতে হবে www.tiffinerfakke.com এই ওয়েবসাইটে। আর আমার বন্ধুরা তোমরা ঝটপট করে আমাকে ছবিগুলো দিয়ে দাও, আমি এটা ওয়েবসাইটে দিয়ে দিব। দাও দাও, আসো আসো সবাই আসো, সবাই আসো, সবাই আসো, ছুটে আসো, ছুটে আসো, আসো 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 আসো। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে সুরের খেলা বাংলা নববর্ষের খুব মজার একটা অংশ কিন্তু মেলা। আর মেলা ছাড়া বাংলা নববর্ষ আমরা চিন্তাই করতে পারি না, তাই না? বটতলা হাটতলায় কত মেলা হয়, আর মেলাতে থাকে চরকি, নতুন নতুন নাগরদোলা, খেলনা, মাটির খেলনা, অনেক রকম পিঠা। কি বন্ধু, তোমার গানে গানে আমাদেরকে নিয়ে যাবে তো সেখানে? কি নাম তোমার? আমার নাম ইলতেমাস আলিয়াসা। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, বটতলা হাট খোলা, বটতলা আবার জমবে মেলা বটতলা হাট খোলা। অগ্রণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব বাগচে রবে, বিশ্ব বাগচে রবে, বিশ্ব বাগচে রবে। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, বটতলা হাট খোলা, বটতলা আবার ভিড়বে এসে বাংলার বান্দারে বেশাদের বড় বড় মহাজন। আবার খুঁজবে তারা সোনা ফলা বাংলায় জহরত হীরামণি কাঞ্চন। বাংলার গল্পে গানে কথায় বিশ্বের আঙিনা মুখর হবে, বাংলার গল্পে গানে কথায় বিশ্বের আঙিনা মুখর হবে, বিশ্বের আঙিনা মুখর হবে, বিশ্বের আঙিনা মুখর হবে। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, বটতলা হাট খোলা, বটতলা আবার আনবে চিনে বিশ্বের সম্মান বাংলার কথার কবিতা। মুক্তির ইতিহাস পৃথিবীর বিস্ময় বাস্তব স্বপ্নের ছবিটা। বাংলার গল্পে গানেও কথায় গৌরবে ভরা প্রাণ সৌরভে, বাংলার গল্পে গানেও কথায় গৌরবে ভরা প্রাণ সৌরভে। আবার জমবে মেলা বটতলা হাট খোলা, অগ্রণী নবান্নের উৎসবে সোনার বাংলা ভরে উঠবে সোনায়, বিশ্ব বাগচে রবে, বিশ্ব বাগচে রবে, বিশ্ব বাগচে রবে, বিশ্ব বাগচে রবে, বিশ্ব বাগচে রবে। বাংলার গান, মেলার গান চমৎকার করে গাইলো আমাদের বন্ধুটা। আর মেলায় গেলে বড়দের থেকে ছোটরা কি পায়? হ্যাঁ, উপহার পায়। তাই তার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার, এটা তোমার জন্য। থ্যাংক ইউ। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে পয়লা বৈশাখে মেলা হয়, বৈশাখ মাসে আর কি হয় তোমরা জানো? নাচ গান হয়, আর হয় কি হয়? নাচ হয়, গান হয়। হ্যাঁ, আর আমার বন্ধুরা অপেক্ষা করছে নাচবে বলে, তাহলে আর কথা কেন, চলো দেখে নেই তাদের নাচটা তাক ধিনা ধিনে। আয় ছেলেরা আয় মেয়েরা দেখবে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। আয় ছেলেরা আয় মেয়েরা দেখবে যদি আয়, ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায়। মাটির পুতুল ছাড়া
বেঁধে সব আয় রে বৈশাখী মেলায় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায় আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় আয় ছেলেরা আয় মেয়েরা দেখতে যদি আয় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় মাটির পুতুল চারানা হাতে ঘোড়া ছয়ানা উড়ি মোয়া রঙিন পানি কিনবে যদি আয় প্রাণের দোলায় উঠতে মেতে দল বেঁধে সব আয় রে বৈশাখী মেলায় ধুম পড়েছে রং লেগেছে বৈশাখী মেলায় রে বৈশাখী মেলায় টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে যত কথা আমার বন্ধুরা কত কথাই না বলে, আর আজ তো আমাদের কথার ঝুড়ি ফুরাচ্ছেই না, কারণ চারদিকে এত মজা, এত গান, এত নাচ, এত পিঠা আমরা খাচ্ছি যে আমাদের কথা শেষই হচ্ছে না, তাই না বন্ধুরা? হ্যাঁ, তাহলে আমাদের কথার বিষয় নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো, সেটা হলো পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে আমরা কি করি? প্রথমেই ভোরবেলা উঠে বৈশাখ উদযাপন করার জন্য আমরা এসো হে বৈশাখ রবীন্দ্রনাথের গানটি আমরা গেয়ে নতুন সূর্যকে স্বাগত জানাই। যখন দুপুর হয় তখন আমরা পান্তা ভাতে আর ইলিশ মাছে একেবারে পুরোটা এত সুগন্ধ ছড়ায় যে আমাদের সব কিছুই খেতে ইচ্ছে করে। পান্তা ভাত এবং ইলিশ মাছ খেতে অনেক মজা। পান্তা ভাত যেটা আর রাতের ভাতটাকে আমরা পানিতে ভিজিয়ে রেখে নরম করে সেটা পরের দিন সকালে ইলিশ মাছ ভর্তা ইত্যাদি দিয়ে খেয়ে থাকি। প্রথম দিন আর কি কি হয় বলো তো? নারী পুরুষেরা সবাই বিভিন্ন ধরনের পোশাক পরে, যেমন নারীরা লাল পাড়ে সাদা শাড়ি পরে আর পুরুষেরা পাজামা পাঞ্জাবি পরে নববর্ষের মেলায় যোগদান করে। সেখানে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি হয়, এগুলো তারা কিনে এবং সেখানে শিশুদের একটি আকর্ষণ হচ্ছে বায়োস্কোপ। আচ্ছা, মেলায় তো আরো অনেক জিনিস পাওয়া যায়, তাই না? বলো তো আর কি কি পাওয়া যায়? টেপা পুতুল, হাতি, ঘোড়া, হাত পাখা ইত্যাদি। হাত পাখা এটি হচ্ছে কারুশিল্পের অন্যতম উপাদান। হাত পাখা তাল পাতা দিয়ে বেত দিয়ে সুন্দর করে বানানো হয়, যা দেখে আমরা মুগ্ধ হই। আমরা যখন গান করতাম তখন একতারা ব্যবহার করা হতো, তবে এখন এটা ব্যবহার কমে গেছে। কিন্তু পয়লা বৈশাখ যেহেতু বাংলার ঐতিহ্য, বাংলার পুরনো ঐতিহ্যকে তুলে ধরে, তখন আমরা এই একতারা ব্যবহার করি। আসলে আমি নিজেও ছোটকালে যখন বৈশাখী মেলায় গিয়েছিলাম শখ করে একতারা কিনেছিলাম। শিশুদের কাছে কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় হলো মেলাতে, বলো তো কি? ভেরি গুড, হ্যাঁ, নাগরদোলা। চলো নাগরদোলা সম্পর্কে কিছু শুনি। আমরা বৈশাখী মেলায় গেলেই দেখতে পাই, নাগরদোলা দেখতে পাই। শিশুরা সাধারণত নাগরদোলা চড়ার জন্য বায়না করে থাকে, তাদের উদ্দেশ্যটাই থাকে যে মেলায় গিয়ে নাগরদোলায় চড়বে। অনেকেই দেখা যায় নাগরদোলায় চড়ে থাকে বৈশাখী মেলায় গিয়ে। আমিও ছোট থাকতে গিয়ে নাগরদোলায় চলতাম। আসলে বৈশাখ আসলেই না আমাদের শিশুদের আনন্দের শেষ থাকে না, কারণ মেলা মানেই বড়রা গিফট কিনে দিবে, অনেক খাওয়া দাওয়া হবে, অনেক মজা হবে, নতুন কাপড় পরে সবার সাথে ঘুরতে যাব, বেলুন কিনবো, অনেক রং, অনেক ফুল, সেই সাথে কালবৈশাখীর ঝড়ও তো আছে, ঝড়ে আম কুড়াবো, তাই না? কত মজা! আর আমার এই বন্ধুরা আজকে এত মজা করছে এবং এত মজার মজার কথা আমাদেরকে শোনালো, তাই প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তাদের সবার জন্য রয়েছে একটা উপহার। এটা তোমাদের সবার জন্য। ধরো ধরো ধরো, পয়লা বৈশাখের উপহার। টিফিনের ফাঁকে আহা টিফিনের ফাঁকে রঙে ভরা বৈশাখে অসম্ভব রকম মজা হলো আমার বন্ধুদের সাথে। বন্ধুদের কিন্তু টিফিনের ঘন্টা পড়ে গিয়েছে, ওদের চলে যেতে হবে ক্লাসে আর আমাদের চলে যেতে হবে নতুন কোনো স্কুলে। তোমরা তো জানোই আমরা নতুন স্কুলে গিয়ে কি কি করি। হ্যাঁ, বন্ধুদের সাথে অনেক মজা করি, অনেক নাচ গান দেখি, অনেক মজা হয়। আর সেই মজা দেখতে হলে কিন্তু আমাদের সাথেই থাকতে হবে, আর থাকতে হলে ভালো থাকতে হবে। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।